হ্যালো গাইস, আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ডিম সুন্দরী বা মৌ সুন্দরী পিঠা। পুরো প্রসেস জানতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন। প্রথমে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, তারপর নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি, এরপর নিয়ে নিচ্ছি 2টি গুঁড়ো দুধের মিনি প্যাকেট। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী নেবেন। আমার জন্য এটা মেজারমেন্ট সুবিধা হয় তাই এইভাবে ইউজ করেছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর 1 গ্লাস পরিমাণ পানি নিয়ে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে আস্তে আস্তে নেড়ে চেড়ে পাতলা গোলা তৈরি করে নিব এবং খুব সাবধানে ময়দার গোলা তৈরি করতে হবে যেন কোথাও দলা পাকিয়ে না থাকে। দলা পাকিয়ে থাকলে পিঠাটা খেতে টেস্ট লাগবে না। এখন এই গোলা অংশ থেকে অর্ধেকটা পরিমাণ আলাদা করে নিচ্ছি। অর্ধেক পরিমাণ গোলার অংশে মিশিয়ে দিব লাল ফ্রুট কালার। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী ফ্রুট কালার নেবেন। আমার কাছে এই হালকা রেডিশ কালার বা স্ট্রবেরি কালারটা আমার বাচ্চারা খুব পছন্দ করে, তাই আমি এটা করে নিচ্ছি। বাচ্চাদের খাবার ব্যাপার, তাই হাইজিনিক মেনটেন করতে হবে এবং অবশ্যই এই ফ্রুট কালারটা যেন হালাল হয় সে ব্যাপারে লক্ষ্য রাখবেন। এবার চুলায় ফ্রাই প্যান বসিয়ে অল্প আছে একটি ডিম পোস্ট করে নিব। ডিম উঠিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে সাদা গোলা অংশ থেকে গোলা নিয়ে রুটি আকারে এভাবে ভেজে উঠাবো। সবগুলোই তো আর দেখানো সম্ভব না, তাই একটি দেখিয়ে দিলাম। এই প্রসেসে বাকিগুলো করে ফেলেছি। এবার ডিমটি মাঝখানে রেখে এরপর লাল সাদা আস্তে আস্তে একটির পর একটি দিয়ে রোল আকারে পেঁচিয়ে নেব। তারপর এটাকে আমি এভাবে ধারালো ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এই তো ব্যাস হয়ে গেল আমার ডিম সুন্দরী পিঠা। পিঠাটি দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ। আপনারা অবশ্যই ট্রাই করে জানাবেন কেমন হয়েছিল আপনাদের পিঠাগুলো। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।